আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে আমরা অষ্টম ক্লাসে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই কামেল পরীক্ষা চলে, নানান ব্যস্ততায় ক্লাস করা ওইভাবে হয়ে ওঠে না। আমাদের গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করে দেন ওখানে, আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, তাহলে অনেকেই অ্যাড হতে পারবে। রুহুল আমিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেসেঞ্জারে একটু শেয়ার করে দেন, এতে করে অনেকেই দেখতে পারবে। ওখান থেকে অনেকে অপেক্ষা করে ওই জায়গার জন্য। ইমাম হুসাইন সাহেব, মেসেঞ্জারে একটু শেয়ার করে দেন। আমি মেসেঞ্জারটা খুঁজে পাইতেছি না। ওকে, কামেল পরীক্ষার জন্য সবাই নানান ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ক্লাসের একটা ধারাবাহিকতা সবসময় থাকবে। তো আজকে আমরা প্রথমেই দেখি, আমরা আজকের ক্লাস থেকে আমরা কি কি পড়ব। মূলত আজকে আমাদের পড়া কি কি। আগামীকালকে আসলে কামেল পরীক্ষা চলতেছে, যার জন্য পরীক্ষা নিতেই মন চাইতেছে না। আলাদা একটা প্রেশার পড়ে যায়। এমনিতেও পরীক্ষা, এখনও যদি পরীক্ষা দেয়, পরীক্ষাটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আমাদের সব পরীক্ষা নিয়মিতভাবে হবে। আমরা জাস্ট একটু ক্লাসগুলো একটু দেখি। তো সূরা আনআম, আজকের যে পড়াটা এর মধ্য দিয়েই সূরা আনআমটা শেষ হবে। আমরা সূরা আনআম দেখি। সূরা আনআম থেকে আমাদের ৫১ থেকে ৫৩ নম্বর আয়াত, ৫৮ থেকে ৬০ নম্বর আয়াত, ৭৪ থেকে ৭৯ নম্বর আয়াত, ১১১ থেকে ১১৩ নম্বর আয়াত, ১১৮ থেকে ১২১ নম্বর আয়াত, ১৬১ থেকে ১৬৫ নম্বর আয়াত। আজকে প্রিলির রেজাল্ট দেওয়ার কথা ছিল, বাট হয়তো রবিবারের মধ্যেই দিয়ে দিবে। প্রিলিমিনারি রেজাল্ট রবিবারের মধ্যে দিবে উম্মে মুসাব ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সূরা আনআমের এই আয়াতগুলা দেখব ইনশাআল্লাহ। এই আমরা গত ক্লাসে যে কয়টা আয়াত আর আজকের আয়াত মিলিয়ে মোটামুটি অনেকগুলাই হলো। এর বাইরে আশা করি আর পড়তে হবে না। এগুলা সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ আয়াত, সব সময়ের জন্য। তাহলে সূরা আনআমের এই আয়াতগুলো আমরা দেখব। তারপরে আমরা এই কোরআনের পরে ফিকা থেকে যেগুলা দেখব, ফিকার দুইটা প্রশ্ন দেখবে। ফিকা একটা হচ্ছে নামাজের মুস্তাহাব এবং নিষিদ্ধ সময় সম্পর্কে আলোচনা। নামাজের মুস্তাহাব ও সম্পর্কে আলোচনা। দ্বিতীয়ত আমাদের আরেকটা যে প্রশ্ন, সেইটা হইল সালাতে সূরা ফাতিহা পাঠ করা সম্পর্কে ইমামদের মতামত। নামাজেই লিখলাম, নামাজে
ইমামদের মতামত বর্ণনা করেন। হ্যাঁ, সাজেশন নিয়ে বসছি, এখনো সাজেশনে একটু কাজ রয়েছে। এই সাজেশনের কাজ অল্প একটু আছে। আর আলামিন মজুমদার সাহেব সাজেশনটা খুব শীঘ্রই দিয়ে দিব। এখনো কয়েকটা প্রশ্ন লেখা বাকি আছে, এই জন্য এখনো দিতেছি না। প্রশ্নগুলো হয়ে গেলে পরিপূর্ণ সাজেশনটা সবার কাছেই চলে যাবে। তারপরে আমাদের বিষয়গুলো সব স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তাহলে ফিকা থেকে আমরা এই দুইটা প্রশ্ন দেখব। নামাজের মোস্তাহাব ও নিষিদ্ধ সময়, দ্বিতীয়ত নামাজে সূরা ফাতিহা পাঠ করা সম্পর্কে ইমামদের মতামত। ইমামদের মতামত, এই দুইটা প্রশ্ন আমরা কোথা থেকে দেখব? ফিকা থেকে। ফিকা থেকে জয়নব আক্তার জায়া ম্যাম, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন প্রয়োজনে, যে সূরা আনআমের এই আয়াত, ফিকার দুইটা প্রশ্ন, সূরা আনআমের আয়াত এবং ফিকার প্রশ্নগুলা। এখন আমি যে ক্লাসিক্যাল পড়া দিয়েই যাই, আপনি কতটুক শিখতে পারতেছেন বলেন? জয়নব আক্তার জয়া ম্যাম, পড়া হইতেছে তো কিছু না? আলামিন সাহেব, পড়তেছেন নি নাকি শুধু কেন ওই আসা যাওয়ার মধ্যেই আছেন? দেখেন, এটা জব প্রিপারেশন, এখানে আপনাকে অবশ্যই একটু সময় দিতে হবে। ব্যস্ততা থাকবে, ব্যস্ততা মৃত্যু পর্যন্ত থাকে। মানুষের জীবন মানেই ব্যস্ততা। যখন থেকে বুঝতে শিখছেন তখন থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। ব্যস্ততা থাকবে, কিন্তু ব্যস্ততার অজুহাত দিয়ে পড়া থেকে পালিয়ে যাওয়া যায় না, আপনাকে পড়তে হবে। দাখিল আলেমের কোরআন, দাখিলের আরবি, দাখিল আলেমের আরবি প্রথম পত্র, দাখিলের দ্বিতীয় পত্র, সবগুলা মিলিয়েই আমাদের অবশ্যই সাজেশনটা চলে আসলে, সাজেশন দিয়ে দিলে তখন আমাদের কাছে মানে 100% ক্লিয়ার হয়ে যেত আমাদের এরিয়াটা, তাই না? ঠিক আছে, খুব শীঘ্রই দিয়ে দিব। উম্মে মুসাব ম্যাম, আপনার পড়াশোনা কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের প্রাত্যহিক মানে দৈনন্দিন পড়াগুলা কমপ্লিট করে নিই, আমাদের পড়ার চাপ অনেকাংশেই কমে যায়। হাসিবুর রহমান সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে আমরা সাবাকাতুল আলামিয়া থেকে আজকে আমরা একটা ছোট প্রশ্ন দেখব। সাবাকাতুল আলামিয়ার ইন্টারনেট থেকে 2-3টা প্রশ্নই আমরা দেখি, যাতে করে আমাদের মোটামুটি একটু এখান থেকে যে প্রশ্ন আসবে প্রশ্নের জবাব আমরা দিতে পারি। এর মধ্যে একটা হয়েছে মাহিয়া খিদমাতুস সাবাকাতুল আলামিয়া। 1 নম্বর প্রশ্ন হয়েছে যে মাহিয়া খিদমাতুস সাবাকাতুল আলামিয়াতে। এই সাবাকাতুল আলামিয়া ইন্টারনেটের সেবাগুলো কি কি? বসাইতে হবে হাসিবুর রহমান সাহেব, কি করবেন বলেন? পড়াশোনার বিকল্প কিছু নেই, মন বসে না, যতটুক বসে ততটুকুই ব্যবহার করতে হবে। জি, আলামিন মজুমদার সাহেব। আচ্ছা, তাহলে খিদমাতুস সাবাকাতুল আলামিয়া কি কি? 1 নম্বরে আমরা দিতে পারি ইত্তিসালু আন তারিকিল বারিদিল লিকতুরুনি, মানে ইমেইলের মাধ্যমে যোগাযোগ। এর 2টা সেবা দিতে পারি, খেদমাতুস সাবাকাতুল আলামিয়া, 2টা খেদমত আমরা দিতে পারি। কয়টা? 2টা। এর মধ্যে 1 নম্বর খেদমত আমরা আল জবাব যেটা দিতে পারি, জবাব যে খিদমাতুস সাবাকাতুল আলামিয়া কামাতালি, খিদমাতুস সাবাকাতুল আলামিয়াতে কামাতালি। নিচে দেওয়া হলো 1 নম্বরে কি বলছি? আল ইত্তিসালু আনিত তারিক,
আল ইত্তিসালু আনিত তরিক আল বারিদুল ইমেইলের মাধ্যমে যোগাযোগ। এক নাম্বারটা কি? উম্মে মুসাব। আচ্ছা ঠিক আছে, আগেরগুলো আস্তে আস্তে। আর সাজেশন চলে আসলে আপনারা টার্গেট নেবেন যে যেটাই থাকবে ওইটা যেন এ টু জেড আপনার পড়া হয়ে যায়, এ টু জেড আপনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলে আল ইত্তিসালু আনিত তরিকিল বারিদুল লিকতুরুনি, ইমেইলের মাধ্যমে যোগাযোগ, ইমেইলের মাধ্যমে যোগাযোগ। 2 নাম্বার আরদুল মালুমাত, এর খেদমত হলো আরদুল মালুমাত। আরদুল মালুমাত ওয়াল মান্তুজাত, মান্তুজাত লিল মুআসসাসাতি আও শারিকা। আরদুল মালুমাত, প্রতিষ্ঠান বা কোম্পানির তথ্য উৎপাদিত পণ্য সামগ্রী উপস্থাপন। একটা হচ্ছে তথ্য, আরদুল মালুমাত আল মান্তুজাতিল লিল মুআসসাসাতি আও শারিকাতি, প্রতিষ্ঠানের উৎপাদিত তথ্য, এই পণ্য, এই বিভিন্ন জিনিস উপস্থাপন করে কম্পিউটার বা অনলাইন ইন্টারনেটের মাধ্যমে। তাহলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ। 2 নম্বরে কি? কোম্পানির তথ্য এবং উৎপাদিত পণ্য সামগ্রীর অ্যাডভার্টাইজমেন্ট, বিক্রি অথবা বিভিন্ন তথ্য বা বিভিন্ন সামগ্রী অনলাইনে উপস্থাপন করে। এটা কি? এটা হচ্ছে আশ-শাবাকাতুল আলামিয়ার খেদমত, আশ-শাবাকাতুল আলামিয়ার খেদমত। তারপরে আমরা যদি দেখি মা হুয়াল হাদাফুল আম্মুল লিশ-শাবাকাতুল আলামিয়া, এই শাবাকাতুল আলামিয়ার সাধারণ লক্ষ্য কি? শাবাকাতুল আলামিয়ার সাধারণ লক্ষ্য কি? 2 নম্বর প্রশ্নটা দেখি, মা হুয়াল হাদাফুল আম, মা হুয়াল হাদাফুল আম লিশ-শাবাকাতুল আলামিয়া। আলামিয়া, শাবাকাতুল আলামিয়া ইন্টারনেটের লক্ষ্য কি? ইন্টারনেটের সাধারণ লক্ষ্য কি? তাহলে ইন্নাল হাদাফাল আম্মা লিশ-শাবাকাতুল আলামিয়া, আমরা তো এইভাবে লিখতে পারি ইন্নাল হাদাফুল আম্মা লিশ-শাবাকাতুল আলামিয়া, এটার সাধারণ লক্ষ্য হলো হুয়া তানমিয়াতুল মেহনিয়া, তানমিয়াতুল মেহনিয়া, মেহনিয়াতুল মুতাওয়াসিলাতু, আল মুতাওয়ারাতু মানাহিজ ফি দুয়ালিল আলম, যে সারা পৃথিবীর মধ্যে পদ্ধতিগত উন্নত ধারাবাহিক পেশাগত সমৃদ্ধি অর্জন, পদ্ধতিগত, বিশ্বের রাষ্ট্রের মধ্যে পদ্ধতিগত উন্নত ধারাবাহিক সমৃদ্ধি অর্জন করাই হচ্ছে হাদাফুল আম, সাধারণ লক্ষ্য। ইন্টারনেটের সাধারণ লক্ষ্য কি? সারা পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে পদ্ধতিগত ধারাবাহিক উন্নয়ন, পদ্ধতিগত ধারাবাহিক উন্নয়ন, পদ্ধতিগত ধারাবাহিক উন্নয়ন। তো আমরা 2টা প্রশ্ন দেখলাম, মা হিয়াল খিদমাতুশ শাবাকাতুল আলামিয়া। আরেকটা প্রশ্ন কি দেখলাম, মা হুয়াল হাদাফুল আম্মু লিশ-শাবাকাতুল আলামিয়া। আরেকটা প্রশ্ন, এইটা একটু বড় প্রশ্ন, যে বাইয়িন ফাওয়াইদাল ইন্টারনেট মুফাসসালান, ইন্টারনেটের উপকারিতাগুলা বর্ণনা করেন। এইটা একটু বড় কোশ্চেন, এটার জবাব একটু বড় আছে। তা আমরা কয়েকটা দেখব, যাতে অনেক সময় 2টা করে 2টা প্রশ্ন এক জায়গায় করে দিয়ে দেয়। ইন্টারনেট বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ একটা। তো বাইয়িন
ফাওয়াইদা, বাইয়িন ফাওয়াইদাল ইন্টারনেট। মুফাসসালান, মুফাসসালান। এই ইন্টারনেটের যে ফায়দাগুলো, সাউন্ড ক্লিয়ার আছে তো, তাই না? সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, তো এখানে বলছি ইন্নাহু তারিকাতুল ইত্তিসাল আন তারিকুল বারিদুল লিকতুরুনিয়া, ইমেইলের মাধ্যমে যোগাযোগ। এটা অবশ্যই আমরা প্রথমেই পড়ছিলাম। তারপরে ইমকান আরদুল মালুমাত ওয়াল মানতুজাতুল লিল মুআসসাসাতি আও শারিকা, আমরা ওই যে ইন্টারনেটের সেবা দুইটা পড়েছিলাম, ইন্টারনেটের দুইটা সেবা একটু আগেই পড়েছিলাম। 3 নম্বর আল হুসুল আনিল মালুমাত আল মুতাওয়ারিফাতি ফি শাত্তা হুকুলুল ইলমিল মারিফা। এইটার আরেকটা, এই ফায়দা দুইটা প্রথমেই আমরা দেখছিলাম যে খেদমাত, আরেকটা ফায়দা দেখি, সেইটা হলো আল হুসুল আলাল মালুমাত। 3 নম্বর ফায়দাটা, আল হুসুল আলাল মালুমাত আল মুতাওয়াফিরাতি ফি শাত্তা, মুতাওয়াফিরাতি ফি শাত্তা হুকুলিল ইলমি ওয়াল মারিফা। এই বিষয়টা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সেক্টরের তথ্যগুলা জানা, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সেক্টরের পর্যাপ্ত তথ্য লাভ করা, আল ইলম ওয়াল মারিফা, পর্যাপ্ত তথ্য কি করবে? লাভ করবে। এটা হচ্ছে ইন্টারনেটের ফায়দা। ইন্টারনেট থাকলে জ্ঞান বিজ্ঞানের যত প্রয়োজনীয় তথ্য আছে সব আপনি এখানে খুঁজে পাবেন। তারপরে আমরা আরেকটা তথ্য দিব, তাইলে আর লাগবে না। 4 নাম্বার আরেকটা তথ্য দেই। সব মিলিয়ে এই ইন্টারনেটের ফায়দা, এইটা ভালোভাবে পড়তে হবে। ইন্টারনেটের ফায়দা আপনাকে জানতে হবে। 4টা পয়েন্ট জানবো শুধু। তাহলে আরেকটা তথ্য দেই, সেটা হলো যে আল ইতাহাতু লিকুল্লি ওয়াহিদিন, আল ইতাহাতু লিকুল্লি ওয়াহিদিন আন ইয়াফতাহা মাওকিআন। ইয়াবুসু ফীহি মিনাল জিলাল, মিন জিলাল আফকারিহি ওয়া খাওয়াতিরিহি। وفلسفته للأشياء والحياة। হায়াত, তাহলে এইটা হলো আল ইতাহাতু লিকুল্লি ওয়াহিদিন আন ইয়াফতাহা মাওকিআন ইয়াবুসু ফীহি মিন খিলালি আফকারিহি ওয়া খাওয়াতিরিহি ওয়া ফালসাফাতিহি লিল আশিয়াই ওয়াল হায়াত। মানে মানুষের প্রত্যেকের জন্য ওয়েবসাইট খুলে জীবজন্তুর স্বীয় চিন্তা ভাবনা মতামত ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ আছে, যে ইন্টারনেটের মাধ্যমে মানুষের জগতের চিন্তা ভাবনা সব কিছু
খুব সহজেই সে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে, অন্যের মাঝে তার মতাদর্শগুলা উপস্থাপন করতে পারে এই ইন্টারনেটের মাধ্যমে। এই ইন্টারনেটের মাধ্যমে সেই সুযোগগুলা নিতে পারে। তাহলে আমরা শুধু 5টা দেখব, আগে আমরা 2টা 1 2 দেখেছিলাম, 4টা পয়েন্ট লিখব। ইত্তেসাল আনিত তরিকিল বারিদুল ইলেকট্রনি, ইমেইলের মাধ্যমে যোগাযোগ, পণ্য সামগ্রীর তথ্য উপস্থাপন, আর এই 2টা জ্ঞান বিজ্ঞানের তথ্যগুলা জানা এবং নিজের মতাদর্শগুলা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। এই 4টা ফায়দা আমরা লিখব যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে। এই সাবাকাতুল আলামিয়ার এই প্রশ্ন যে 3টা প্রশ্ন লিখছি, 3টা মিলে একটা প্রশ্ন হবে আর কি। এই একটা প্রশ্ন দেখলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, আরবি দ্বিতীয় পত্রের আমরা 2টা প্রশ্ন দেখব। এক নাম্বার যেটা দেখব সেটা হলো ইসমে তাবদীল আর ফেলে মুতাআদ্দি ও লাজিম। এই প্রশ্নটা পড়ানো হয়েছে, বলেন ফেলে মুতাআদ্দি ও ফেলে লাজিম মিজানুস সরফের মিজান অংশ থেকে ফেলে মুতাআদ্দি ও লাজিম পড়া হয়েছে? ফেলে মুতাআদ্দি ও ফেলে লাজিম 2টা প্রশ্ন আমরা দেখব, 2টা প্রশ্ন। ফেলে মুতাআদ্দি ও ফেলে লাজিম, প্রশ্নটা হলো যে ফেলে লাজিম ও মুতাআদ্দি কাকে বলে? ফেলে মুতাআদ্দি ফেলে লাজিম পড়া হয়েছে। দ্বিতীয়ত ইসমে তাবদিল আমাদের পড়া হয়েছে কিনা, ইসমে তাবদিল 2 নাম্বার বা ইসমে তাবদিল পড়া হয়েছে। ইসমে তাবদিলটা আমাদের আরবি দ্বিতীয় পত্রের কয়টা প্রশ্ন পড়া হয়েছে এগুলা কি কেউ আমাকে একটু লিখে দিতে পারবেন যে কয়টা প্রশ্ন পড়া হয়েছে? আমরা এই কয়দিনে কয়টা প্রশ্ন দেখেছি এগুলা সবগুলা জানা আসেনি? আমাকে কেউ একজন একটু কষ্ট হলেও লিখে দিবেন। তাহলে আমরা ইসমে তাবদিলটা দেখব। ইসমে তাবদিল ইসমে তাবদিল কাকে বলে? ইসমে তাবদিল কাকে বলে, তা কিভাবে গঠিত হয়? তা কিভাবে গঠিত হয়? ইসমে তাবদিল কাকে বলে, তা কিভাবে গঠিত হয়, এই একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমরা দেখব। আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ অবশ্যই দেওয়া হবে। দ্বিতীয়ত হরফে মুসাব্বাবিল ফেল কয়টি, কি কি? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইল হুরুফ ও মুসাব্বাবিল ফেল।
বর্ণনা করা। এই দুইটা প্রশ্ন থাকবে, ইসমে তাবদিল এবং হরফে মুশাব্বা বিল ফেল। ইসমে তাবদিল এবং হরফে মুশাব্বা বিল ফেল। তা আমরা জানি হরফে মুশাব্বা বিল ফেল কয়টি? হরফে মুশাব্বা বিল ফেল কয়টি? এই দুইটা প্রশ্ন আমাদের থাকবে। আজকে নেট মনে একটু ডিস্টার্ব করতেছে, তাই না? ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, এটা তো ইয়া আছে। তাহলে এই দুইটা প্রশ্ন আমাদের পড়া থাকবে আরবি দ্বিতীয় পত্র থেকে। আরবি দ্বিতীয় পত্র থেকে দুইটা প্রশ্ন আমরা দেখব। হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিব, পিডিএফ তো দিব, পিডিএফ দিব, রাকিবুল ইসলাম ভাই পিডিএফ দিব। তারপরে আমরা দেখি মাদ্দা বের করতে হলে আমাদের কি কি লাগে। আমাদের তাহকিকের ক্ষেত্রে আমাদের জানি যে 7টা বিষয় লিখতে হয়। এর মধ্যে 7টা থেকে অন্তত 3 থেকে 4টা আমাদের লিখতে হবে। এর মধ্যে আছে মাদ্দার নিয়ম। মাদ্দা বের করতে হলে কি করতে হবে? মাদ্দার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আমাদেরকে সবসময় অনুসরণ করতে হবে। তাহকিকের প্রথমে সিগা, দ্বিতীয়ত বহস, 3 নম্বরে ভাব, 4 নম্বরে মাজদার, মাদ্দা, জিন্স এবং অর্থ। তা আমরা মাদ্দাটা দেখব যে মাদ্দা বের করতে হলে আমাদের কি করতে হবে। মাদ্দা মানে মূল অক্ষর, যেটাতে হরফে ইল্লাত থাকবে না। বই বের হয় নাই এখনো, দেখতে হবে। আল বারাকা অথবা আল হিকমা এখনো বই বের করে নাই, হয়তো সামনের সপ্তাহের মধ্যে আমরা বই পেয়ে যাব, সামনের সপ্তাহে বই পাবো। তো প্রথমেই আমরা দেখে নিই মাদ্দার মধ্যে 1 নম্বরে হরফে ইল্লাত থাকবে না। সবগুলো মাদ্দাতে অধিকাংশ ক্ষেত্রেই হরফে আসলেই থাকবে। কি থাকবে? হরফে আসলেই থাকবে। এরপরে এই মাদ্দাতে মাজির যে চিহ্ন থাকবে না, মাজি ও মুজারা এর চিহ্ন থাকবে না। মাজি মোজারার চিহ্ন থাকবে না। কি? মাজির এই যে শুরুতে যেই চিহ্ন থাকবে ওগুলা থাকবে না, জমির থাকবে না। মাজির চিহ্নগুলা কি আমরা জানি, মা, তারপরে লা আল্লামা, লা আল্লামা, লাইতামা, কদ। মোজারার চিহ্নগুলা কি? যেমন লা, তারপরে আরো অনেকগুলা আছে। তাহলে মাজি, লাম, লান, এগুলা মোজারার চিহ্ন। তাহলে মাজি এবং মোজারার চিহ্ন থাকবে না মাদ্দার মধ্যে, জমির থাকবে না। হা হুমা হুম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুন্না, তু না, জমির থাকবে না। মাদ্দার মধ্যে কি? হরফে ইল্লাত থাকবে না, জমির থাকবে না, মাজি মোজারার চিহ্ন থাকবে না, এবং শেষে গোলতা থাকবে না, মুয়ান্নাসের আলামত। এবং এই শেষে কি? শেষে গোলতা থাকবে না, থাকবে না। এগুলা যদি না থাকে, হরফে আসলি কি হুজুর বুঝিয়ে দেন যে আলিফ ওয়াও ইয়া ব্যতীত বাকি সবগুলা হরফে আসলি। আলিফ ওয়াও ইয়া এই 3টা ব্যতীত বাকি যা আছে সবগুলা হইছে হরফে আসলি। আসলি মানে মূল হরফ। হরফে আসলি মানে কি? মূল হরফ। হরফে আসলি মানে কি? মূল হরফ। এবং মাজদারের শুরুতে কি? আলিফ লাম থাকবে না। আলিফ লাম ইয়া, মাদ্দার শুরুতে আলিফ লাম থাকবে না। এই কয়েকটা জিনিস না থাকলে সেইটা হবে মাদ্দা। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি,
ইয়াজকুরুনা, একটা এক্সাম্পল দেখেন, সেটা হলো ইয়াজকুরুনা। এই ইয়াজকুরুনার মধ্যে আমরা দেখি এই যে মুজারার চিহ্ন এইটা থাকবে না, শেষেও মুজারার চিহ্ন আছে, বা এই যে মাঝি মুজারার চিহ্ন আছে, মুজারার চিহ্ন শেষেও আছে, শুরুতেও আছে। তো এই মুজারার চিহ্নগুলা বাদ দিলে কি থাকে? যা, কাপ এবং র, যা, কাপ, র, জিক্রুন। তাহলে মাঝি, এই যে মাঝি মোজারা চিহ্নগুলা বাদ দিলে আমাদের মূল হরফ চলে আসে, মূল হরফ চলে আসে। মাঝি মোজারার চিহ্ন বাদ দিলে মূল হরফ চলে আসে। যেমন আল আকদাম, এই আল আকদাম এখানে মূল চিহ্ন কি বলেন? আল আকদামুর মূল চিহ্ন কি? রাকিব সাহেব, আল আকদামের মূল চিহ্ন কি? তাইলে আমরা এখানে জানি যে এখানে আলিফলাম থাকবে না, আলিফলাম আমাদের বাদ দিয়ে দিতে হবে। কফ দাল মিম, কফ দাল মিম হবে মূল চিহ্ন। আমরা জানি হরফে ইল্লত কোনটা আছে? আলিফ আছে, হরফে ইল্লত বাদ যাবে। তাহলে এখানে আলিফলাম আর এখানে আছে হরফে ইল্লত, এই দুইটা বাদ গেলে কি কি থাকে? কফ, দাল, মিম, তিনটা জিনিস। উম্মে মুসাব ম্যাম, বিষয়টা বুঝতে পারছেন নি? মাদ্দা যে বের করতে হয় এইভাবে। রাকিব সাহেব, উম্মে মুসাব ম্যাম, বিষয়টা বুঝে আসছেনি যে এই জিনিসগুলা না থাকলে সেইটা হবে মাদ্দা। হরফে ইল্লত থাকবে না, মাঝি মুজারার চিহ্ন থাকবে না, জমির থাকবে না, তারপর আলিফলাম থাকবে না। এগুলা বাদ দিলেই আমাদের ওইটা চলে আসবে। এগুলা বাদ দিলেই কি ওটা মাদ্দা চলে আসবে। এটা বাদ দিলেই কি চলে আসবে? মাদ্দা চলে আসবে। ওকে, তো আজকে আমরা শুধু মাদ্দাটাই দেখলাম। তারপরে আমরা মাজদার দেখব, পরের ক্লাসে আমরা মাজদার দেখব। মাজদার, তাহলে আমরা কিছু মাজদার, আসলে আমাদের এগুলো একটু প্র্যাকটিস করা দরকার। প্র্যাকটিস বলতে আপনি বই থেকে অন্তত প্রতিদিন 2-4টা করে তাহকিক করেন, তাহলে আপনার বিষয়গুলো চর্চার মধ্যে থাকবে। তাহলে আমরা বহস, আমাদের সিগা, বহস, মাদ্দা, মাজদার, জিন্স, এগুলা আস্তে আস্তে জানতে হবে এবং এগুলা প্র্যাকটিসের মধ্যেই রাখতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের পড়াগুলো অবশ্যই, আজকে যেগুলো বললাম এই পড়াগুলাই থাকবে আজকের জন্য, ঠিক আছে? আর 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা সাজেশনটা সবার কাছে দিতে পারবো, তাহলে সবাই ওখান থেকে আস্তে আস্তে দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।